এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ল ইসরায়েল লেবানন যুদ্ধবিরতি চুক্তি। ইউক্রেনের সঙ্গে আলোচনা সম্ভব, জেলেনস্কির সঙ্গে নয় পুতিন। গোলান মালভূমিতে সৈন্য রাখবে ইসরায়েল, উত্তেজনা বাড়ছে। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ রুশ সেনাদের চেয়ে আধুনিক অস্ত্র উত্তর কোরিয়ার সেনাদের হাতে উঠদের কাজে লাগাচ্ছে রাশিয়া। পিয়ংইয়ং অনির্দিষ্টকালের জন্য পরমাণু কর্মসূচি অব্যাহত রাখবে কিম। গ্রিনল্যান্ড অধিগ্রহণে ট্রাম্পের আগ্রহ, সেনা মোতায়েন করতে চায় ফ্রান্স। বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে জমি অধিগ্রহণের অনুমতি দিল পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা। ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ল ইসরায়েল লেবানন যুদ্ধবিরতি চুক্তি। লেবানন ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ 18 ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। মার্কিন যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষণে এই চুক্তি কার্যকর থাকবে। নভেম্বর মাসে হওয়া এই চুক্তি অনুযায়ী ইসরায়েলের সেনাদের 28 জানুয়ারি রবিবার স্থানীয় সময় রাত 2টার মধ্যে লেবানন থেকে প্রত্যাহারের কথা ছিল। তবে ওই দিন দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাদের গুলিতে 22 জন নিহত হয়েছেন এবং আরও 124 জন আহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, মানুষ যখন তাদের বাড়িতে ফিরতে চেষ্টা করছিল তখন ইসরায়েলি বাহিনী গুলি চালায়, এতে প্রাণহানি ও আহতের সংখ্যা বাড়ে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেরির জন্য লেবাননকে দায়ী করেছেন। তিনি দাবি করেন, হিজবুল্লাহ এখনও সীমান্ত এলাকা থেকে যথেষ্ট পরিমাণ পিছু হটেনি। তবে লেবানন এই অভিযোগ অস্বীকার করেছে এবং ইসরায়েলকে চুক্তির শর্ত মেনে চলার আহ্বান জানিয়েছে। ইউক্রেনের সঙ্গে আলোচনা সম্ভব, জেলেনস্কির সঙ্গে নয় পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গতকাল মঙ্গলবার বলেন, ইউক্রেনের সঙ্গে তার দেশের আলোচনায় বসা সম্ভব, তবে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে নয়। জেলেনস্কিকে অবৈধ শাসক মনে করেন পুতিন। ইউক্রেনে প্রায় 3 বছর ধরে চলা যুদ্ধ থামাতে উভয় পক্ষকে চাপ দিচ্ছেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত সপ্তাহে ট্রাম্প বলেন, যুদ্ধ বন্ধে একটি চুক্তিতে পৌঁছাতে আলোচনা করতে চান জেলেনস্কি। এর পরিপ্রেক্ষিতে গতকাল পুতিন বলেন, যদি আলোচনায় অংশ নিতে চান তাহলে আমি আলোচনায় অংশ নেওয়ার জন্য মানুষ দেব। তবে পুতিন এ সময় ইউক্রেনের প্রেসিডেন্ট অবৈধ বলেও মন্তব্য করেন। তার ভাষ্য, সামরিক আইনের সময়ই প্রেসিডেন্ট পদে জেলেনস্কির মেয়াদ ফুরিয়েছে। পুতিন আরো বলেন, যদি আলোচনায় বসার ও একটি আপোষের পথ খুঁজে বের করার ইচ্ছা থাকে তাহলে যে কেউ আলোচনায় নেতৃত্ব দিন। স্বাভাবিকভাবেই আমাদের জন্য যা উপযুক্ত, যা আমাদের স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ, আমরা সেটার চেষ্টা করব। গোলান মালভূমিতে সৈন্য রাখবে ইসরায়েল, উত্তেজনা বাড়ছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস জানিয়েছেন, সিরিয়ার দক্ষিণাঞ্চলে দখল করা কৌশলগত অবস্থান হারমোন পর্বতের শীর্ষে ইসরায়েলি সেনারা অনির্দিষ্টকাল অবস্থান করবে। মঙ্গলবার সেখানে সেনা সফরের সময় তিনি এই ঘোষণা দেন। কাটস বলেন, ইসরায়েল শত্রুভাবাপন্ন কোনো শক্তিকে সিরিয়ার দক্ষিণাঞ্চলে প্রতিষ্ঠিত হতে দেবে না। এর মাধ্যমে তিনি স্পষ্ট করেছেন, সিরিয়ার এই অঞ্চল থেকে সুরক্ষা নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য। সিরিয়া লেবানন সীমান্তে অবস্থিত হারমোন পর্বত বরফে ঢাকা বিশাল এক পর্বতশ্রেণী। এখান থেকে একদিকে দামেস্কের গ্রামীণ এলাকা, অন্যদিকে ইসরায়েল অধিকৃত গোলান মালভূমি স্পষ্ট দেখা যায়। 1967 সালের মধ্যপ্রাচ্যে যুদ্ধের সময় ইসরায়েল এই গোলান মালভূমি সিরিয়ার কাছ থেকে দখল করেছিল। ইসরায়েলের দাবি, তারা সিরিয়ার জাতিসংঘ পর্যবেক্ষিত নিরস্ত্রীকৃত অঞ্চলে অবস্থান নিয়েছে এবং কখনো কখনো এর সীমানা ছাড়িয়ে গেলেও, যদিও ইসরায়েলি কর্মকর্তারা পূর্বে জানিয়েছিলেন এই পদক্ষেপ সীমিত এবং সাময়িক, তবে বর্তমান পরিস্থিতি থেকে বোঝা যাচ্ছে এই অবস্থান দীর্ঘমেয়াদী হতে চলছে। রুশ সেনাদের চেয়ে আধুনিক অস্ত্র উত্তর কোরিয়ার সেনাদের হাতে উঠদের কাজে লাগাচ্ছে রাশিয়া। 3 বছর ছুঁই ছুঁই রাশিয়া ইউক্রেন যুদ্ধ। এই যুদ্ধে ক্রমে অগ্রগতি পাচ্ছে রুশ বাহিনী। তাদের সামাল দিতে হিমশিম খাচ্ছে ইউক্রেনীয়দের। এরই মধ্যে নতুন এক সমস্যার মুখে পড়তে যাচ্ছেন তারা, সেটি হলো রাশিয়ার পক্ষে লড়াই করতে উত্তর কোরিয়া থেকে পাঠানো বিপুল পরিমাণ সেনা সদস্য। উত্তর কোরিয়া থেকে পাঠানো এই সেনাদের অনেককে আটক করেছে ইউক্রেনীয় বাহিনী। ইউক্রেনের সেনা সদস্যদের ভাষ্যমতে, দিন গড়ানোর সঙ্গে উত্তর কোরিয়ার এই সেনারা যুদ্ধক্ষেত্রের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া শিখছেন। আগের থেকে তারা আরো বেশি শৃঙ্খলাবদ্ধ হয়ে উঠছেন। ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা GRU এর ধারণা, এখন পর্যন্ত রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনের বিরুদ্ধে লড়তে প্রায় 11,000 সেনা পাঠিয়েছে উত্তর কোরিয়া। এই অঞ্চলের বেশ কিছুটা এলাকা দখলে নিয়েছে কিয়েভ। সেখানে উত্তর কোরিয়া আরো সেনা সদস্য পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া। প্রকাশিত খবর অনুযায়ী
অনুযায়ী উত্তর কোরিয়ার এই সেনারা গত 4 নভেম্বর কুরস্কে পৌঁছান। এর 10 দিন পর তারা যুদ্ধে নামেন। ইউক্রেনের দাবি, তখন থেকে বড় ক্ষয়ক্ষতির মুখে পড়েছেন উত্তর কোরিয়ার ওই সেনারা। তবে ধীরে ধীরে ক্ষয়ক্ষতির পরিমাণ কমছে। পিয়ংইয়ং অনির্দিষ্টকালের জন্য পরমাণু কর্মসূচি অব্যাহত রাখবে কিম। উত্তর কোরিয়া অনির্দিষ্টকালের জন্য পরমাণু কর্মসূচি অব্যাহত রাখবে বলে ঘোষণা দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। বুধবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম KCNA এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে। যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের কথা বলার কয়েকদিন পর উত্তর কোরীয় নেতা এমন মন্তব্য করেছেন। পিয়ংইয়ং এর সরকারি বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানিয়েছে, সম্প্রতি পরমাণু সরঞ্জাম উৎপাদন কেন্দ্র পরিদর্শনকালে কিম সতর্ক করে বলেছেন, শত্রু দেশগুলোর সঙ্গে সংঘর্ষ অনিবার্য হয়ে পড়েছে এবং 2025 সাল হবে উত্তর কোরিয়ার পরমাণু শক্তি জোরদারের গুরুত্বপূর্ণ বছর। কিম বলেছেন, দেশের পরমাণু শক্তি জোরদার করা হচ্ছে আমাদের দৃঢ় রাজনৈতিক এবং সামরিক অবস্থান। প্রসঙ্গত, গত 20 জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের দায়িত্ব নেওয়ার পর উত্তর কোরিয়ার এটাই প্রথম পরমাণু অস্ত্রের পরীক্ষা। গ্রিনল্যান্ড অধিগ্রহণে ট্রাম্পের আগ্রহ, সেনা মোতায়েন করতে চায় ফ্রান্স। ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড নিয়ে আবারও বিতর্কিত মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আর্কটিক অঞ্চলের এই গুরুত্বপূর্ণ দ্বীপটিকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আনার পরিকল্পনা প্রকাশ করেছেন। শুধু তাই নয়, প্রয়োজনে সামরিক শক্তি প্রয়োগের কথাও বলেছেন। গত বছরের নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভের পর একাধিকবার তিনি এই ইচ্ছার কথা জানিয়েছেন। এই পরিস্থিতিতে ফ্রান্সের আর্কটিক দ্বীপ গ্রিনল্যান্ডের সেনা মোতায়েনের কথা বিবেচনা করছে। মঙ্গলবার ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যান-নোয়েল ব্যারট এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ডেনমার্কের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা চলছে, তবে সেনা মোতায়েনের কোনো তাৎক্ষণিক পরিকল্পনা নেই বলে তিনি নিশ্চিত করেছেন। ব্যারট বলেন, এই মুহূর্তে ডেনমার্ক এমন কোনো ইচ্ছা প্রকাশ করেনি, তবে যদি ইউরোপের নিরাপত্তা হুমকির মুখে পড়ে তখন অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। তিনি গ্রিনল্যান্ডকে সংঘাতের নতুন ক্ষেত্র হিসেবে উল্লেখ করেন এবং উত্তেজনা এড়াতে সতর্ক দৃষ্টিভঙ্গি নেওয়ার উপর গুরুত্ব দেন। গ্রিনল্যান্ড দখল নিয়ে ট্রাম্পের ক্রমবর্ধমান আগ্রহের পরিপ্রেক্ষিতে ডেনমার্ক ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক করেছে। ডেনমার্কের প্রধানমন্ত্রী ম্যাটে ফ্রেডরিকসেন স্পষ্টভাবে জানিয়েছেন, গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়। তিনি বলেন, গ্রিনল্যান্ডের মালিকের বাসিন্দারা, এটি বিক্রি করার প্রশ্নই আসে না। বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে জমি অধিগ্রহণের অনুমতি দিল পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা। বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে জমি অধিগ্রহণের অনুমতি দিয়েছে ভারতের পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা। নদিয়া জেলার করিমপুরে বেড়া নির্মাণ করা হবে। গতকাল সোমবার তৃণমূল কংগ্রেসের মন্ত্রিসভা জমি অধিগ্রহণের অনুমোদন দেয়। সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে বাংলাদেশ ভারতের মধ্যে সম্প্রতি উত্তেজনা দেখা দেওয়ার পর এই সিদ্ধান্ত নিল তৃণমূল। জমি অধিগ্রহণের জন্য জেলা কমিটিকে অনুমতি দিয়েছে মন্ত্রিসভা। এজন্য প্রয়োজনীয় অর্থ দেবে ভারতের কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। জমি অধিগ্রহণের পর ভারতের সীমান্তরক্ষী বাহিনীকে BSF হস্তান্তর করা হবে। সোমবার এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পর বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য বলেন,